আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ ছোট একটা মোটর দিয়ে মিনি মেশিন দিয়ে কিভাবে বোর্ডিং করতে হয়। সম্পূর্ণ হাতের কাজ দিয়ে দেখুন কেমন একটা টেকনোলজি আমরা বানিয়েছি, যে এই যে ইঞ্জেকশন সিরিজ দিয়ে কিভাবে মোটরের বোর্ডিং করতে হয়। দেখুন এই ভিডিওতে আপনাদেরকে এটা নিয়েই দেখাবো। তার জন্য আমরা কি করব, একটা গর্ত খুঁড়ে নিয়েছি, নেওয়ার পরে আমরা সেখানে একটু পানি দিয়েছি। দেওয়ার পরে আমরা যে সিরিজ আছে সেই সিরিজটা দিয়ে আমরা মোটর দিয়ে আগে কিছু মেশিনটা বানিয়ে নিয়েছি। তারপরে দেখুন এই যে আমরা মোটরটা ওখানে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমরা ওই ড্রেন দিয়ে আমরা পানিটা এই মোটরের কাছে দিব। ওই যে দেখুন আমরা ড্রেনটা করে নিচ্ছি ওই গর্ত পর্যন্ত। সেদিক দিয়ে পানি আমরা যেখানে বোর্ডিং করব সেখানে পানিটা পুষে দিতে হবে। এই যে দেখুন কি অসাধারণ একটা জিনিস আমরা বানিয়েছি। দেখুন আমরা মোটর দিয়ে এই যে আমরা সেই জিনিসটা লাগিয়ে নিলাম, ফালাটা, সেটা দিয়ে কিন্তু আমরা মাটিটা গর্ত করব। এই যে দেখুন আমাদের মোটরটা কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, আর ওখানে কিন্তু গর্ত অলরেডি হয়ে যাচ্ছে। এই যে দেখুন মোটরটা চালু করেছি, আমাদের পানিটা কিন্তু অলরেডি এখানে চলে আসতেছে, আর আমরা এখানে হাত দিয়ে কিন্তু আমরা পাইপটা নামিয়ে দিচ্ছি, আর সেখানে কিন্তু গর্ত হয়ে যাচ্ছে। দেখুন কি অসাধারণ একটা বুদ্ধি আমরা বানিয়েছি। দেখুন মোটর দিয়ে কিন্তু আমাদের অলরেডি অনেকখানতে কিন্তু গর্ত করা শেষ হয়ে গিয়েছে। দেখুন আমরা এই যে এই গর্তটাতে পানি চলে আসছে, এই গর্ত থেকে এখানে চলে আসছে। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি গর্ত করা শেষ হয়ে গেছে। আমরা মোটরটা উপর দিকে তুলে নিলাম। নেওয়ার পরে দেখুন আমরা এখানে আবার একটা পাইপ জোড়া দিয়ে দিলাম। জোড়া দিয়ে দেওয়ার পরে আমরা আবারও সেই মোটরটা জুড়ে দিলাম। আমাদের যতখানতি দরকার গভীর ততখানতি আমরা গভীর করে নিব। আর এদিক থেকে পানিটা কিন্তু আসতে আছে। যেভাবে আমরা বাড়িতে বড় মোটর পুঁতি সেভাবে কিন্তু কাজটা চলতেছে। দেখুন এই যে আমাদের কিন্তু আবারও গর্ত করা শেষ হয়ে গেছে। আমরা পাইপটা সুন্দরভাবে তুলে নিলাম। নেওয়ার পরে আমাদের যেগুলো অরিজিনাল পাইপগুলো আছে সেগুলো পাইপ আমরা জোড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা কিন্তু অলরেডি পাইপটা নামিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা গোড়া দিয়ে আমরা সেই পাথরের কুচি বালুগুলো আমরা দিয়ে দিলাম। দেখুন এই যে আমাদের কিন্তু অলরেডি বালুগুলো দিয়ে আমাদের কুন্নি দিয়ে আমরা সারিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা আবারও গোড়াটা আমরা সুন্দরভাবে বালু দিয়ে ভরাট করে দিব। দেওয়ার পরে আমরা সিমেন্ট দিয়ে সেগুলো একবারে প্লাস্টার করে দেব, যাতে আমাদের মোটরের গোড়াটা যেন লড়ালড়ি না করে। এই জন্য আর কি আমরা মশলা দিয়ে সুন্দরভাবে এই যে কুন্নি দিয়ে আমরা কিন্তু ফিনিশিংটা করে দিতেছি। এই যে দেখুন তারপরে কিন্তু আমরা শুকানোর জন্য ওয়েটিং করবো। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি শুকানো শেষ হয়ে গিয়েছে। তারপরে এই যে আমরা টিউবওয়েল কিন্তু নিয়ে চলে এসেছি। তারপরে যে আমরা গুঁড়া দিয়ে আটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা টিউবওয়েলটা মোটরটা এখানে পুঁতে দিব। টিউবওয়েলের গোড়া থেকে আমরা একটা পাইপ বের করে নিয়েছি, সেখানে আমরা মোটরটা সেট করে দিব। সেদিক দিয়ে কিন্তু আমাদের পানিগুলো চলে আসবে। এই যে দেখুন আমরা কারেন্টের লাইনটা করে নিয়েছি আগের থেকেই। তারপরে আমরা যে টিউবওয়েলটা ঝোঁকানোর পরে কিন্তু আমাদের মোটরের এদিক দিয়ে পানি চলে আসবে। এই যে দেখুন আমাদের মোটরটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। দেখুন আমাদের কিন্তু ও মাই গড, দেখুন কি অসাধারণ একটা বুদ্ধি। এই যে দেখুন প্রথমে কিন্তু ময়লা পানি বের হচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু এখানে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের ভুট্টা বুনেছিলাম, আমাদের ভুট্টার গাছ কিন্তু অলরেডি উঠে গিয়েছে। দেখুন কত বড় বড় ভুট্টার গাছগুলো কিন্তু হয়ে গিয়েছে। দেখুন তারপরে কিন্তু আমরা পানি মোটর চালু করলে আমাদের পানিটা চলে আসে। দেখুন আমাদের ভুট্টার ভিতরে আর পানি দেওয়ার মতো আর অসুবিধা নেই। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।